তার ঈমান থাকবে ভাই। এই দুর্বলতা যদি কারোর মধ্যে ঈমান থাকবে না, কোরআন বলছেন আল্লাহ বলছেন কোরআনে কারীম বলেন, যখন মানুষকে যখন আমরা কবর রাখি, কবর রাখার পর হাতে মাটি নিয়ে আমরা একটা আয়াত পড়ি কি না? এই আয়াতটা কি বলে তো? আপনার কবরে রাখার পর কিছু মাটি দিয়ে দেন, একটা আয়াত করে, আয়াতটা নাম কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দেখবেন মানুষকে যখন আমরা কবর রাখি এই দোয়াটা বলি, ঠিক কিনা বলি? এটা কিন্তু দোয়া না, এটা হলো কোরআনে কারীমের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, তোমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো। বান্দা, তোমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ তাআলা, এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো। আবার এই মাটি থেকে আবার তোমাকে আমি রব্বুল আলামিন পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাকে মাটি দিয়ে বানাইছি, মাটি থেকে আবার তোমাকে তৈরি করব, জীবিত করব। আর এই নাদান পড়া তোমার আল্লাহ বলে, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে যাবে হাড্ডিগুলি সব মিশে যাবে। এরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, ঠিক না বলে ভাইরা? ছাগলের 3 নাম্বার বাচ্চা না, এই কথা বলতে গেলে আল্লাহ বলেন এই দুর্বলতা কিভাবে আসলো? বিশাল আকাশ আমি আল্লাহ তাআলা মাথার উপরে খুঁটি ছাড়া বানাইছি। এজন্য 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে। কাছে কোন প্রতি? আখিরাতের প্রতি একটা আরেকটা জীবন আছে। এই জীবন নয়, একটা অল্প জীবন, ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা বাড়ির জন্য কত মারামারি, কাটাকাটি, দলাদলি, হিংসা, নিন্দা, পরিবার, একটা ছোট্ট একটা জীবনের জন্য বিশাল একটা লম্বা জীবন যেটা শুরু আছে তার শেষ হবে না, সেই লম্বা জীবনের জন্য আমরা কোনো চিন্তা ফিকির করে ঠিক না বলে। তাহলে 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাইরা, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে। যখন কোনো মন্দ কাজটা আল্লাহ, ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন আপনার যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে আপনার জবান দিবে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনারা সবাই বলতে পারেন। আর যদি বলতাম নৌকা, তালিশিস, আরে গোলা ব্যাংকে হালা, ঠিক না বলে বলেন? বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাকার প্রশংসাকার আল্লাহ। বসে বসে প্রশংসাকার করব, সমাজের প্রশংসাকার হবে, খাবার সময় প্রশংসাকার হবে, নামাজের সময় প্রশংসাকার হবে। আমরা যখন দুর্নীতি করব, মিথ্যা কথা বলব, প্রশংসা করব কার? আল্লাহ। এই দেখছি দুর্নীতি সময় আল্লাহ প্রশংসা করবে, মিথ্যা কথা বলে সময় আল্লাহ প্রশংসা। এইগুলো আমার ওয়াজ আছে, এটা হুজুরকে বাংলা আপনি বলছে প্রশংসার মধ্যে ডুবে গেছে না বিদায়, এই কথাটা আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনার মনের ভিতরে এই কথা নাই যে প্রশংসা হবে আল্লাহ, কিন্তু কোন তারে কোথায় বলে, কথাই কোথায় বল, জুতার গাড়ি কোথায় কি বলতে এটা তো আপনারা জানেন না, ঠিক না বলেন? আমার ভাইরা, এই জন্য ভালো আর মন্দ, আর যখন মন্দটা আসবে তখন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহ তোমার জন্য আবার তোমার সান্নিধ্যে ফিরে যাব। আমার ভাইরা, এজন্য তাকদীর, অনেকে তকদীরকে বিশ্বাস করে, অনেকে কি করে না, তকদীরকে বিশ্বাস করে। আমার ভাইরা, আর তকদীরে কি লেখা আছে কেউ জানবে? বলা না জানবে কিছু বিশ্বাস আছে, গরম গরম বিশ্বাস, মুইতে পানি দেয় না, ঠিক হবে সব করে পানি দেয় না, যাই বলা পানি দিই। এটা বলতে পারে তকদীরের কথা, এটা ভক্ত, এটা বেদা, এটা মানুষকে ধান্দাবাজি করার জন্য টাকা দাও, পয়সা দাও, আর ছাগল দাও, ভেড়া দাও, উট দাও, কিয়ামতের ময়দানে সুদা আল্লাহ জাহান্নামে যাবে, ঠিক না বলে? এই জন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনার তাকদীরে কিছুটা পরিবর্তন হয়। কেউ যদি কোনো ভালো কাজ করে, বিপদ মুসিবত থাকলেও তাকদীরে ভালো কাজের পরিবর্তে আল্লাহ তাআলা এই তাকদীরের মুসিবত আল্লাহ তাআলা সরিয়ে দেয়। তো সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই 6টা জিনিস বলতো। 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান।
দুই নম্বর হলো ফেরেশতাদের প্রতি, তিন নম্বর কিতাবের প্রতি, চার নম্বর রাসূলদের প্রতি, পাঁচ নম্বর হলো আখিরাতের প্রতি, ছয় নম্বর হলো তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান আনবে, এই কথাগুলোর উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, আমল করবে, আমলে সহিহ করবে, আমি আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তোমাদের লাইফের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিই, জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য। আমার কাছে মনে হলে যেভাবে জবাব দিলে সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে, ঠিক আছে? আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য। আলমিরা মুসলমানদের ওয়াদা, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য। আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান এই বাটপারদের মতামত ঠিক না বলেন, আমরা কিন্তু এমপি মন্ত্রী সবাই কিন্তু বাটপার না, অধিকাংশ লোক বাটপার। এজন্য আমরা ইমানদার যদি চেয়ারম্যান হয়, ইমানদার যদি আপনার এমপি হয়, ইমানদার যদি প্রধানমন্ত্রী হয়, এই দেশের ভাগ্যটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, আমি আকাশ আর জমিনের দরজা ভাগ্যের দরজাটা খুলে দিব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করলাম আপনার ইমানের গুরুত্ব ফজিলত নিয়ে, আগামী জুমায় শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তারপর আমরা একটা বিষয় আলোচনা করব। আজকের জুমায়